আর এই হচ্ছে আজকে আমাদের ট্রেনের স্পিড 125-এ টানছে কিন্তু নতুন শহীদ এক্সপ্রেস জয়া চকচকে নতুন এলএইচবি কোচ। আর আস্তে আস্তে কিন্তু নতুন শহীদ এক্সপ্রেসের ট্রেনের স্পিড দেখো 128-129-এ টানছে কিন্তু নতুন শহীদ এক্সপ্রেস। একদিকে আছে নতুন চকচকে শহীদ এক্সপ্রেস আর এদিকে বেরিয়ে আছে কিন্তু শিয়ালদা বিকানের দুরন্ত এক্সপ্রেস। একদিকে শহীদ এক্সপ্রেস, একদিকে বর্ধমান কড লোকাল। আর এটা হচ্ছে নতুন ট্রেনের একদম স্লিপার কোচ চকচকে নতুন তিনটে। আর এদিকে রয়েছে কিন্তু দুখানা। এই ট্রেনের সামনে যেমন জেনারেল রয়েছে তার সাথে রয়েছে কিন্তু একটি লেডিস কম্পার্টমেন্টও। দাদা কেমন জার্নি হলো? দারুণ জার্নি, শহীদ এক্সপ্রেস এলএইচবি হলো আজকে প্রথম দিন থাকতে পারলাম, ভীষণ ভালো। গুড মর্নিং ফ্রম হাওড়া। আর ঘড়িতে এখন ঠিক 11:30 এখন আছি হাওড়া স্টেশনে। বোলপুর শান্তিনিকেতন বা তারাপীঠ যাওয়ার জন্য চালু হয়ে গেলো আর একটা নতুন এলএইচবি ট্রেন। আর এখন আমি জার্নি করবো 12347 হাওড়া থেকে রামপুরহাট শহীদ এক্সপ্রেসে। আজ 28শে মার্চ 2026 আজকে থেকে কিন্তু এই শহীদ এক্সপ্রেস এলএইচবিতে রূপান্তরিত হলো। টিকিট অলরেডি আমি কেটে নিয়েছি অনলাইনে, তোমাদেরও বলবো অনলাইনে কাটতে। চলো এবারে ভেতরে প্রবেশ করা যায়, দেখি ট্রেন কোথায় দিয়েছে। ঘড়ি ঠিক 11:55 আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12347 হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস 6 নম্বরে। আমাদের 12347 হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস নতুন এলএইচবি কোচ নিয়ে চলে আসলো হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। একদম চকচকে নতুন এলএইচবি কোচ শহীদ এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস, গোমতী এক্সপ্রেস। একদম চকচকে নতুন এলএইচবি কোচ নিয়ে। চকচকে নতুন এলএইচবি কোচ। আর আস্তে আস্তে কিন্তু একেবারে ভিড় হয়ে গেছে। সিট যেমন থাকে এদিকে ভিড় দেখো, খুলতে কিন্তু ভিড়। জেনারেল খুলতে কিন্তু ভিড় হয়ে গেল। কোচ পজিশনটা একবার বলে দিই। কোচ পজিশন হচ্ছে হাওড়া থেকে যাওয়ার সময় পিছন দিকে কিন্তু দুখানা জেনারেল, সামনে দিকে তিনখানা জেনারেল রয়েছে, সিসি রয়েছে, ইসি। তো তোমার ট্রেনের টিকিট সেই বুঝে কিন্তু তোমাদের কেটে দিতে পারো। তো আমি তো জেনারেল জার্নি করছি আর এটা হচ্ছে নতুন ট্রেনের একদম স্লিপার কোচ চকচকে নতুন তিনটে। আর এদিকে রয়েছে কিন্তু দুখানা। তো নতুন ট্রেনে কিন্তু একেবারে নতুন ট্রেন নয়, আগেরই ট্রেন, যেটা এলএইচবি হলো আজকে থেকে। তো আজকে প্রথম দিনে এলএইচবি হওয়ার পর প্রথম দিনে একটু লেট করে এসছে, তার জন্য একটু ভিড় ভাড় হয়ে আছে। আর এই হচ্ছে আবার জেনারেল, এদিকে জেনারেল আছে পরপর, ওদিকে আমার আজকে সিসি ইসি কিন্তু রয়েছে। এই ট্রেনের সামনে যেমন জেনারেল রয়েছে তার সাথে রয়েছে কিন্তু একটি লেডিস কম্পার্টমেন্টও। আর এই আমাদের চকচকে নতুন শহীদ এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস আর গণদেবতা এক্সপ্রেস। ঘড়িতে ঠিক 12:20, মাত্র 5 মিনিট লেটে আমাদের শহীদ এক্সপ্রেস ছেড়ে দিল কিন্তু হাওড়া স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্ম। তো একদম নতুন চকচকে ট্রেন নিয়ে যাত্রা শুরু হলো কিন্তু হাওড়া থেকে রামপুরহাট অবধি। এই হচ্ছে হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। আর ওপারে ঠিক দাঁড়িয়ে আছে হাওড়া নিউ দিল্লি রাজধানী। আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। টাটা টাটা। হাওড়া স্টেশনকে ছাড়ার পর আমাদের ট্রেনের প্রথম হল্ট হবে কিন্তু কামারগন্ডু, তারপর বর্ধমান, তারপর গুসকরা, বোলপুর শান্তিনিকেতন, সাঁইথিয়া, এতগুলো মোটামুটি মাঝখানে 7খানা হল দিয়ে তারপর পৌঁছাবে কিন্তু রামপুরহাটে 3:30 পৌনে 4টে নাগাদ করে 3:50। দেখা যায় জার্নি কতদূর হয়। ট্রেন আমাদের ছেড়ে দিল হাওড়া স্টেশন। আর এই ট্রেন সম্পর্কে যদি বলি 12347 হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস। রামপুরহাট অবধি প্রায় 207 কিলোমিটার, যেতে সময় লাগবে 3 ঘন্টা 55 মিনিট। মাঝখানে অনেকগুলো হল্ট আছে, হল সম্পর্কে তোমাদের বললাম। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রিকার নেই, এই ট্রেনে জেনারেলে আমি এখন জার্নি করছি। ট্রেন ছাত্রে কিন্তু ট্রেন সুন্দর গতি নিয়ে নিয়েছে। আর এই ট্রেনে ম্যাক্সিমাম পারমিশনের স্পিড থাকবে 130। যাই হোক, বলতে সামনে চলে আসছে কিন্তু বালি স্টেশন। আর এই বালি স্টেশন থেকেই দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে, মেন লাইন, কড লাইন। আমাদের ট্রেন যাবে কিন্তু কড লাইন হয়ে। পাশ থেকে বেরিয়ে যাচ্ছে দুরন্ত এক্সপ্রেস, শিয়ালদা বিকানের দুরন্ত এক্সপ্রেস। তো আমাদের ট্রেন ঠিক ডানকুনি ঢোকার আগে দাঁড়িয়ে পড়েছে। আর এই পাশে বেরিয়ে যাচ্ছে কিন্তু শিয়ালদা বিকানের দুরন্ত এক্সপ্রেস।
দুরন্ত এক্সপ্রেস। একদিকে আছে নতুন চকচকে শহীদ এক্সপ্রেস, আর এদিকে বেরিয়ে আছে কিন্তু শিয়ালদা বিকানের দুরন্ত এক্সপ্রেস। শিয়ালদা বিকানের দুরন্ত এক্সপ্রেস আর এদিকে শহীদ এক্সপ্রেস। আচ্ছা, তোমাদের আমাদের এই ট্রেনের ভাড়া সম্পর্কে একটু বলে দিই। জেনারেলে যদি যাও তাহলে 95 টাকা পড়বে এখান থেকে, অর্থাৎ হাওড়া থেকে রামপুরহাট অবধি। আর যদি সেকেন্ড সিটিতে যাও 110 টাকা, সিসিতে পড়বে 400 টাকা মতো। অবশ্যই একবার করে আইআরসিটিসি ওয়েবসাইটটা চেক করে নিও। ডানকুনি আর আজকে আমাদের ট্রেনের স্পিডটা হচ্ছে 120 টেনে দিয়েছে কিন্তু আমাদের শহীদ এক্সপ্রেস, 121, 122। আর এই হচ্ছে আজকে আমাদের ট্রেনের স্পিড 125-এ টানছে কিন্তু নতুন শহীদ এক্সপ্রেস। নতুন শহীদ এক্সপ্রেসের স্পিড দেখো 126, 127-এ টানছে কিন্তু আমাদের ট্রেন। নতুন শহীদ এক্সপ্রেসের ট্রেনের স্পিড দেখো 128, 129-এ টানছে কিন্তু নতুন শহীদ এক্সপ্রেস। আর এখন তো আমরা এখন ক্রস করছি কিন্তু বারুইপাড়া। আর বলে রাখি, জেনারেলে তোমরা যারা এখানে জার্নি করতে পারো, কোনো অসুবিধা নেই। ফাঁকা ফাঁকাই আছে মোটামুটি সিট। তোমরা আগের থেকে আসলে কিন্তু মোটামুটি আধা এক ঘন্টা আগে আসলে সিট পেয়ে যাবে। আর আমি কিন্তু এই ট্রেনটা জার্নি করছি কামারকুণ্ডু অবধি, কেননা কামারকুণ্ডু নেমে যাবো। কেননা এই ট্রেনটায় 3টে নামে চলছে, 3টে ট্রেনের নামে চলছে। একটা যেটা আমি জার্নি করছি শহীদ এক্সপ্রেস, একটা কবিগুরু এক্সপ্রেস, একটা হচ্ছে গণদেবতা এক্সপ্রেস। তো এই 3টে নামে কিন্তু এই ট্রেনটাই চলে। তো আমি জার্নি করবো গণদেবতা এক্সপ্রেসে একেবারে মা তারার ভূমি রামপুরহাট অবধি। তো আজকে আমি আপাতত এই ট্রেনে জার্নি করছি কামারকুণ্ডু অবধি। এই সামনে কামারকুণ্ডু স্টেশন আসবে, এখন পার করছি বারুইপাড়া স্টেশন। এই আমরা ক্রস করছি এখন বারুইপাড়া। বলরামবাটি ওদিকে আছে বর্ধমান কট লোকাল। এদিকে শহীদ এক্সপ্রেস, একদিকে বর্ধমান কট লোকাল। দুটো ট্রেনই আসতে হয়ে গেছে, কেননা এখানে দাঁড়াবে কামারকুণ্ডুতে। দুটো ট্রেনই কামারকুণ্ডু দাঁড়াবে। আর ঠিক কামারকুণ্ডু স্টেশনের উপর থেকে যাচ্ছে কিন্তু তারকেশ্বর গোঘাট ওদিকের লাইন। তোমরা যারা ওদিকে যেতে চাইছো ফেরার সময়, তারা এখানে নেমে যেতে পারো। আমার চলে আসলাম কিন্তু আমাদের ট্রেনের প্রথম স্টপেজ কামারকুণ্ডু। আর আজকে আমার এখানেই শেষ স্টপেজ, কেননা আমি এখানে নেমে যাব। আর এই ট্রেনে তোমাদের যেমন বললাম গণদেবতা এক্সপ্রেস নামে চলে, কিন্তু আমি ওই গণদেবতা এক্সপ্রেসে সোমবার যাব মা তারার ভূমি তারাপীঠে।
চলো এই আমাদের ট্রেন চলে আসলো কামারগঞ্জ স্টেশনে। কামারগঞ্জ স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম। এবার বললাম কামারগঞ্জ স্টেশনে, আর এদিকে হচ্ছে কামারগঞ্জ স্টেশনে হচ্ছে কড লোকাল, বর্ধমান কড। আমরা জানি তো আজকে মোটামুটি এখানে অবধি হবে, তাই নেমে পড়লাম এই কামারগঞ্জ স্টেশনে। এই দেখো ট্রেনে ওঠার হুড়োহুড়ি, কেননা জেনারেল এইদিকে। খুব সুন্দর জার্নি করলাম। এই হচ্ছে সিসি, যেটা তোমাদের বলছিলাম, চেয়ার কাট। সুন্দর জার্নি করলাম কিন্তু। আর এই আমাদের দাদা, সবাই তোমরা চেনো। দাদা কেমন জার্নি হলো? দারুণ জার্নি, শহীদ এক্সপ্রেস এলএচবি হলো আজকে একদম। প্রথম দিন থাকতে পারলাম, ভীষণ ভালো ভালো লাগলো বলো? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। একদম, আমি সেটাই বলছিলাম। ট্রেনটা সুসজ্জিত অবস্থায় দেখতে ভীষণই ভালো লাগে। একদম মনে হচ্ছে কারোর বিয়ে সাজে সেজেছে, এত একদম, সুন্দর একদম, লাগছে, খুব সুন্দর ভাবে সাজিয়েছে। আর আগে আমাদের আসছে কিন্তু এই মনে হচ্ছে আবার কোথায় ট্রেনে উঠবে। যাই হোক, বেশ সুন্দর জার্নি হলো কিন্তু আমাদের। এই আমাদের ট্রেন কিন্তু ছেড়ে বেরিয়ে গেল কামারগঞ্জ স্টেশন। প্রথম দিনে জার্নি করতাম, খুব সুন্দর জার্নি করলাম কিন্তু এর একদম নতুন এলএচবি রেখে। এই যে আমাদের তিনখানায় ট্রেন ছেড়ে করছে শহীদ এক্সপ্রেস, গঙ্গাবতা এক্সপ্রেস আর কবিগুরু এক্সপ্রেস। তাহলে এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো এতক্ষণ ধরে এই নতুন ট্রেনের জার্নি এলএচবি ট্রেনে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমি এবার এখান থেকে ফিরবো বাড়ির উদ্দেশ্যে। এবারে কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম আরও ভিডিও চাইতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা এখন সাবস্ক্রাইব করোনি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে। তত সুস্থ করে ভালো থেকো, টাটা।